একটা সময়ে গাজীপুরের কালীগঞ্জে তিলের আবাদ কমতে কমতে একেবারে চলে গিয়েছিল প্রায় শূন্যের কোঠায়। তবে বর্তমানে ভোজ্য তেলের চাহিদা পূরণ ও কম খরচে অধিক লাভ হয় এখানে তৈলজাতীয় ফসল তিলের আবাদ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গেল বছরের তুলনায় চলতি বছর তিলের আবাদ বেড়েছে দ্বিগুণ। সম্প্রতি দেশে তিলের উচ্চ ফলনশীল নতুন নতুন জাত উদ্ভাবন, সেই সঙ্গে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তিল চাষের প্রতি কৃষকদের উদ্বুদ্ধকরণের ফলে তিল চাষের ব্যাপারে আবারও কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। তারই ফলশ্রুতিতে চলতি বছর তিলের আবাদ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিল সাধারণত ভোজ্য তেল হিসেবে চাষ করা হয়। বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে তিলের ব্যবহার বেড়েছে। খাদ্য হিসেবে তিল খুবই জনপ্রিয়। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এবং বেকারি শিল্পে তিলের ব্যবহার রয়েছে। তিলের তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই উপজেলায় নতুন করে তিল চাষ বাড়ার কারণ জানতে কথা হয় স্থানীয় কয়েকজন তিল চাষির সাথে। কালীগঞ্জ কৃষি অফিস 1 কেজি বীজ দিছিল আমারে। তারপর আমি এটা করছি, আমি তেলটা খাইছি ভালো। এই ভবিষ্যতে আর অনেকে করব। আমাদের প্রতিবেশী ভাই কামাল ভাই তিল ক্ষেত করছে, তিলের ফসল খুব ভালো হয়েছে। ইনশাল্লাহ যদি হায়াতে বাঁচি আগামীতে আমরা তিল ক্ষেত করবো আর কি। সিএনআইকে এই কর্মকর্তা বলছিলেন যে কালীগঞ্জের জন্য তিল খুবই সম্ভাবনার ফসল। তিলের উৎপাদন এবারও ভালো হয়েছে। ভবিষ্যতে তিল চাষে কৃষকরা আরও আগ্রহী হবে। তিলের চাষটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এবছর তিলের আবাদ অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা এবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে তিল বীজ বিতরণ করেছি। তো কৃষকরাও খুব খুশি, আমাদের তিলের উৎপাদন ও ফলন অনেক ভালো হয়েছে। তো আশা করা যায় আগামী বছর তিলের ফলন ও আবাদ উৎপাদন বৃদ্ধি হবে। কৃষিবিদ ফারজানা তাসলিম জানান, দেশে তিলের উচ্চ ফলনশীল নতুন নতুন জাত উদ্ভাবন, সেই সঙ্গে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তিল চাষের প্রতি কৃষকদের উদ্বুদ্ধকরণের ফলে তিল চাষের ব্যাপারে আবারও কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। ভোজ্য তেলের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তিলের চাহিদা বাড়াতে বর্তমান সময়ে কৃষক তিল চাষের দিকে ঝুঁকছেন। কালীগঞ্জ উপজেলায় তিলের আবাদ একদমই ছিল না বললেই চলে। গত বছর আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে কিছু জমিতে তিলের চাষ করেছি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এবছর প্রায় 1 হেক্টর জমিতে বিনা তিল চারের চাষ করা হয়েছে। বিনা তিল চার সাধারণত খরিফ 1 এবং রবি 2 মৌসুমে চাষ করা যায়। আমরা খরিফ 1 মৌসুমে কৃষককে দিয়ে এটার আবাদ করিয়েছি। ফসল এখনো মাঠে দণ্ডায়মান আছে। অল্প কিছুদিনের মধ্যে কৃষক এটা হারভেস্ট করবে। আমরা আশা করছি হেক্টর প্রতি প্রায় 1.5 টনের মতো ফলন পাবো। সংশ্লিষ্টরা বলছেন, কৃষক জমিতে তিল চাষ করে নানা রকম উপকার পেয়ে থাকেন। একই জমিতে কয়েক বছর তিলের আবাদ করলে অন্য ফসল আবাদ করতে রাসায়নিক সারের প্রয়োজন হয় না।